ওইদিকে আমার মা বোনগুলো আছে, মা গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে এসেছেন। যুদ্ধের ময়দান থেকে হযরত আলী এসেছেন, ঘরের মধ্যে আগমন করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। ফাতেমা ঘরের দরজা যখন খুলে দিয়েছেন, হযরত আলী ফাতেমারে ডাক দিয়ে বলেন, ফাতেমারে যাও, আমি যুদ্ধের ময়দান থেকে এসেছি, পানির বড় তৃষ্ণা লেগেছে রে ফাতেমা, তাড়াতাড়ি গিয়ে তুমি এক গ্লাস পানি এনে দাও। ফাতেমা পানি আনার জন্য ভেতরে চলে গেছে। আর এইদিকে হযরত আলী ক্লান্ত শরীর, দুর্বল শরীর, যুদ্ধ করতে করতে শরীর বড় দুর্বল হয়ে গেছে। হযরত আলী একটু হেলান দিয়ে ঘুমাইছে, হেলান দিয়েছে, হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে চলে গেছে। এইদিকে ফাতেমা পানির গ্লাস নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার স্বামী আলী ঘুমাই গেছে। দোয়া এখনো কবুল হয় নাই। প্রিয় ভাইরা আমার, এরপর ঘটনা আছে। আল্লাহ তাআলার নবী মসজিদে নববীতে নামাজের জন্য এসেছে, জিবরাইল আমিন হাজির হয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, হযরত ফাতেমা এবং আলীর মধ্যে রাতের বেলায় এই ঘটনা হয়ে গেছে। হযরত আলী ফাতেমার জন্য দোয়া করেছে, হযরত আলী নামাজ পড়ার জন্য আসবে, আপনি আলীকে সুসংবাদ দিয়ে দিবেন। ফাতেমার জন্য যে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আলীর দোয়া কবুল করে নিয়েছে। কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনের মধ্যে আল্লাহর পরে কাউকে সিজদা দিতে বলতেন, আল্লাহ তাআলা আদেশ করে দিতেন নারীদেরকে তাদের স্বামীর পায়ে সিজদা দিতে। এই জন্য মা, স্বামীকে গালাগালি করিও না, স্বামীকে অকথ্য ভাষায় গালি দিও না, স্বামীর সেবা করো, আল্লাহর জান্নাত তোমার ঠিকানা।